এই দুনিয়ার সবচেয়ে সহজ রান্না হলো আমার কাছে বিরিয়ানি রান্না। তার কারণটা বলছি, একটি লাইক দিয়ে দেখা শুরু করুন। আসসালামু আলাইকুম। আজকে আমি বিরিয়ানি রান্না করব আমার মতো করে, সহজভাবে, সহজ রেসিপিতে। এখানে আমি মাংসগুলোকে কেটে ধুয়ে রেখেছি, তারপর রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। যাদের সময় নেই তারা সাথে সাথেও রান্না করতে পারেন, তবে এভাবে রেখে দিলে মশলাটা একটু ভেতরে ঢুকে তাই। আর আলু কিন্তু আমার খুব পছন্দ, আমি লবণ দিয়ে মেখে আলুটাও একটু হালকা লালচে করে ভেজে নিচ্ছি। আরেক চুলায় পাশে আমি বেরেস্তা করব, এর জন্য আমি পোলাও যেটাতে চড়াবো সেটাতে বেরেস্তার জন্য আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর ভাজার সময় কিন্তু একটু লবণ দিতে হবে, তাহলে বেরেস্তাটা মচমচে এবং মজা হয়। আর এদিকে আমি টক দই নিজেই ঘরে বানিয়ে নিয়েছি। যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি কাঁচা দুধে লেবু দিয়ে টক দই বানিয়ে নিই যদি টক দই না থাকে। আর এইখানে মাংসগুলো তো ম্যারিনেট করেই রেখেছি, আর আমার বেরেস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছিলাম। তারপর সেই তেলের মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে ম্যারিনেট করে রাখা মাংসটাও কিন্তু দিয়ে দিলাম। আর এই মাংস থেকে যে পানি উঠবে সেটার পরে কিন্তু আর কোনো পানি দেওয়া যাবে না। আর এখানে আমি টক দইটাও দিয়ে দিলাম। মানে এটা যেহেতু ফার্মের মুরগি রান্নার সময় অনেকে আবার পানি দিয়ে কষান এবং তারপর এটা তুলে রাখেন, এত ঝামেলার কোনোই প্রয়োজন নাই। আমি এক হাঁড়িতেই রান্না করে ফেলি বলেই আমার কাছে এই বিরিয়ানি হলো এই দুনিয়ার সবচেয়ে সহজ রান্না। এখানে আমি পোলাওয়ের চাল নিয়েছি প্রায় 1.5 কেজি মতন, কারণ আমার পাশের বাসায় আজকে আমি বিরিয়ানি দিব। আর এখানে আমি মাংসটা কষানো হয়ে গেলে তেলটা যখন উপরে উঠে এসেছে, আমি কিন্তু আর পানি ইউজ করি নি, মাংসের থেকে যে পানিটা ওঠে সেটাই। তারপর আমি এখানে পোলাও দিয়ে দিচ্ছি, মানে পোলাওয়ের চাল ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে একটুক্ষণ নেড়েই আমি পোলাওয়ে 1.5 কেজি পোলাওয়ে যতটুকু পানি লাগে মেপে তার থেকে কিছু কম দেই, যেন যেহেতু কষানোর পরে মাংসেও পানি থাকে। আর যখন পোলাওটা একটু হয়ে যায় মানে ফুটে ওঠে, তখন আমি ভেজে রাখা আলুটাও এভাবে করে দিয়ে দিই। দেখেন এক হাঁড়িতেই কিন্তু আমি রান্না শেষ করে দিলাম, বারবার অনেক কিছু রান্না করতে হয় না। এর জন্যই বিরিয়ানিটা মেনলি আমার কাছে সবচেয়ে সহজ পদ্ধতি লাগে। আর এখানে বেরেস্তাতে চিনি মেখে গুঁড়ো করে নিয়ে বিরিয়ানির ওপর ছিটিয়ে দিলে পারফেক্ট একটা টেস্ট হয়। এটা কিন্তু বিরিয়ানির টেস্টকে অনেক গুণ বাড়িয়ে দেয়। আমি এটা 2 পরতে দিব। প্রথমবার আমি বেরেস্তাটা মিশিয়ে দিলাম, তারপর উপর নিচ করে দিলাম পোলাওটা, তারপর ওপরে আরেক পরতে আমি ছিটিয়ে দিলাম বাকি বেরেস্তাটুকু। এইভাবে চিনি গুঁড়ো করে বেরেস্তা ছিটিয়ে দিলে মানে রান্নাটা মজা হয় এবং পারফেক্ট একটা মিষ্টি হয়। তো বিরিয়ানিতে কিন্তু একটু চিনি না দিলে কিন্তু মজা হয় না। তো এখানে দেখেন আমার পোলাও কিন্তু মানে বিরিয়ানি কিন্তু একেবারে রেডি। এখন আমি পাশের বাসার ভাবিকে দেব, তাই সব কিছু বেড়ে নিচ্ছি। তবে পাশের বাসার ভাবিকে দেওয়ার পর খাওয়ার পর তার রিয়াকশন ছিল হলো আমি কি এটা হোটেল থেকে এনেছি কিনা। মানে তার কাছে খেয়ে একদম হোটেলের স্বাদের মতো লেগেছে। এভাবে করে কিন্তু এক হাঁড়িতেই কোনো কিছু না উঠিয়ে ঝটপট বিরিয়ানি রান্না করে ফেলতে পারেন। আর এখন আমি তাদের জন্য সালাদ এবং বিরিয়ানি নিয়ে যাচ্ছি। আর তারা যেহেতু 2 জন, এখনও তাদের কোনো বাবু হয় নাই, তারা মাত্র 2 জন মানুষ, তাই আজকে বললাম আজকে আমি খাওয়াবো, রান্না করবেন না। এদিকে বাসায় আমি বাবুদের সহ খাচ্ছি, তারাও বলেছে খুব মজা হয়েছে। আর ওরা যখন বলে খাবার মজা হয়েছে, আমার সব কষ্টই সার্থক। আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। যে যেখান থেকে দেখছেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আর একটু ফলো, লাইক, কমেন্ট করে দেবেন আর শেয়ার করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর বিরিয়ানির সাথে একটু লেবুর খোসা কামড় দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।